Assalamualaikum guys, I am Ronnie and welcome to my YouTube channel Way to Travel and welcome back. আমরা এখন আছি ঈশ্বরদী বাইপাসে আর আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমার সাথে আছে আমার ছোট ভাই ইমন আর আছে সাইফুল ক্যামেরাম্যান। আমরা আপনাদেরকে দেখাবো এবার কিভাবে খুবই অল্প খরচে কক্সবাজার ট্যুর দেওয়া যায়। অবস্থান করছি ঈশ্বরদী বাইপাস স্টেশনে। বাজারের শব্দটাই বেশি ভালো লাগে স্টেশন চাইতে। ইমন বলো, প্রথম তুমি ফার্স্ট টাইম কক্সবাজার যাচ্ছ, তোমার কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে, যাওয়ার পরে যে কেমন ফিলিংস লাগবে ওটা বলার মতো না। আপনারা জানেন এটা আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্যুর। আমরা ট্রেন চুজ করছি কারণ হচ্ছে ট্রেন জার্নি সেফ এবং ট্রেন জার্নি তো অনেক সাশ্রয় আছে। ট্রেনে যাইতে চান তাহলে ভাড়া পড়বে 340 টাকা। এই গাইজ, এখন আমরা কমলাপুর স্টেশনে অবস্থান করছি, আনন্দিত। আর এখন আমরা আপনারা যদি চান তাহলে এখান থেকে কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। আর মেন কথা হচ্ছে মূল বিষয় এখানে ব্যয়বহুল অনেক টিকিট, আর এই টিকিটগুলো অনেক আগে বিক্রি হয়ে যায় অনলাইনের মাধ্যমে। 10 দিন আগে আপনাদেরকে টিকিট কাটতে হবে, আর যদি না কাটেন তাহলে এখানে এসে কোনো টিকিট পাবেন না। এখানে এসে কক্সবাজারের অনেক ডালা চক্র আছে টিকিট কাটার জন্য, আর ওদের ডালা চক্রের হাতে পড়বেন না, ওদের কাছ থেকে কোনো টিকিট কাটবেন না। ওদের সাথে এখন জয়েন করছে আমাদের বারু চাচা। কার হেয়ার চাচা, কি খবর চাচা? খুব ভালো, তোমরা ভালো আছো? এই তো এখন হচ্ছে আমরা বারু চাচার সাথে পরিচয় হই। নেক্সট প্রত্যেকটা ভিডিওতে আশা করা যায় আমাদের বারু চাচা আমাদের সাথে থাকবে। চাচা, তুমি কিছু বলতে চাও? এখন কি আর বলবো, এখন আশা করি যে আমরা খুব ভালো কিছু করতে পারি। আশা করবেন ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের। আর মেন কথা হচ্ছে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আপনারা আসলে এখানে কক্সবাজার এক্সপ্রেস কোথা থেকে ছাড়ে এটা আপনারা হয়তো নাও খুঁজে পাইতে পারেন। এর জন্য আপনারা 7 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। আর এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে আছি আর আমরা ওয়েট করতেছি কখন ট্রেন আসবে। আমরা খুব এক্সাইটেড। এখানে গেম খেলতে আসছো আমাদের সাথে, তোমাকে মেরে হাত পাতি তোর করে দেবো। না আমরা গেম কক্সবাজার আছে, এখন থেকে যে ট্রেনের অপেক্ষায় আমরা রয়েছি কমলাপুর স্টেশনে আমরা বসে আছি। এখন সময় যাচ্ছে না, এই জন্য আমি গেম খেলতেছি। তাই? আরে ভাই, তুমি আগে বলবো না? সো গাইজ, অনেক অপেক্ষার পর চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি কক্সবাজার এক্সপ্রেস। এখানে আরও একটা মজার বিষয় হচ্ছে আমরা সচরাচর দেখে থাকি বিমানে বিমানবালা, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে ট্রেন বালা। সব ব্যাগ নিয়ে আসছে বারো পিছনে বারো চাচা, তুমি কই? বারো চাচা অতিরিক্ত ভাত। শেষ হওয়ারই নয়। আমরা দীর্ঘ 5 মিনিট হাঁটার পর আমরা খুঁজে পেয়েছি সে আমাদের দুনতের বগি। অনেক বড় নাকি ট্রেন ভাই? অনেক বড়, মনে হয় ঘড়ি ধরে 5 মিনিট লাগবে আমার। সো গাইস, চলে এসেছি আমরা সেই ট্রেনে যেটা আমাদেরকে নিয়ে যাবে কক্সবাজার। আর এখন আমরা বসে আছি সেই ট্রেনে। সেই ট্রেনের সিটগুলো যেমন ভালো এবং পরিবেশটা অনেক সুন্দর। এতক্ষণ পরে এসে ট্রেন খুঁজতে আমরা সিট খুঁজতে কেবল আমরা আসি বসলাম, বসে খুব ক্লান্তি ভোগ করতেছি। ঢাকা এসে আমাদের এখানে এলাকার 9টা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এবং পরিচয় হয়েছে। তো মিলে নেই এই 9 ভাইয়ের সাথে। ভাই কোথা থেকে আসছেন ভাই? আমার ভাই বিকাল থেকে। ভাইয়া এই ছেলে এদিকে তাকাও। গাইজ, এখন আমাদের ট্রেনটা ছাড়লো। আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল 10টা 30 মিনিটে, এখন বাজে 11টা 9 মিনিট। তো অনেক উল্টা খাইতে তুলো না, শীত সোজা করে নিচ্ছে। এটা উল্টা খাইতেছে তো আমি সেই আপনারা এয়ারপোর্ট থেকে উঠবেন না, কারণ এয়ারপোর্টে অনেক যাত্রী থাকে, তাই কাউন্টার থেকে ওঠার চেষ্টা করবেন। শুভ সকাল সবাইকে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি সূর্য উদয় হয়েছে, আর আমাদের রাতের জার্নিটা কিন্তু অনেক ভালো ছিল। সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে পেয়েছি। আর আপনারা যখন ঢাকা থেকে কক্সবাজার যাবেন তখন সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন।
এরকম কক্সবাজার যাইতে অনেক ছোট ছোট স্টেশন পাইবেন, বাট এখনো লোকাল ট্রেন চালু হয় নাই, তো তাই আপনারা ওই আনন্দ নিতে চলে এসেছি আমরা সেই আমাদের গন্তব্যে কক্সবাজার আইকনিক স্টেশনে। স্টেশনের সামনে থেকে পার